हे गाइस वेलकम बैक टू माई चैनल कुकिंग पार्लर बाय अनामिका। आशा करी सबाई भालो आछेन। आजके आपनादेर साथे आलू दिए काटकी माछेर चरचरी रेसिपिटी शेयर करछि। एटी आमार मायेर रेसिपि और गरम भात दिए काचकी माछेर এই চরচরিটি খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। এখানে কাচকি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে একটি বোলে কিছু আলু কুচি করে কেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে এর মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে পেঁয়াজ কুচি বেশ খানিকটাই ব্যবহার করতে হয়। পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে রান্নাটা খেতে তত ভালো হবে। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পর এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করার পর এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর মাছের অবস্থাটা ঠিক এরকম খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আলু আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার চুলার ফ্লেম মিডিয়াম লোতে রাখতে হবে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আলু আর মাছগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে এবার রান্নাটা কমপ্লিট হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চুলার আঁচের উপর ডিপেন্ড করে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। মাছ আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এই তরকারিটাকে রান্না করতে হবে। ব্যাস প্রায় 20 মিনিট পর আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।